আসলে এই আঙ্গুর সম্পর্কে তোমার অভিমত? আসলে আঙ্গুর অফ সিজনে হয় না, এটা গত বছর আমি অনেকেই ভিডিও দেখছি, অনেকেই নানান রকম মন্তব্য করেছে। তা আমার গাছে এক একটা গাছে 40-50 থোকারও বেশি আসছিল এক একটা গাছে। তা আমি একটা গাছে 8 থোকা 10 থোকা করে রাখছি যে আসলে কেমন হয়, আসলে দেখার জন্য যে ভালো যদি হয় তাহলে আগামী বছর আরো বেশি করে রাখবো। যদি রেখে যদি আমার গাছের গ্রোথ কমে যায় তাহলে আমার লস হয়ে যাবে। এই জন্য অল্প কিছু করে আমি রাখছি আসলে পরীক্ষামূলক ভাবে দেখার জন্য, কোনো মেডিসিন ছাড়াই। আচ্ছা আচ্ছা। কোনো মেডিসিন ছাড়াই যে আমি রাখছি যে আসলে দেখি ন্যাচারাল ভাবে কেমন হয়। আচ্ছা, এইদিকে আমি কয়েকটা দেখালাম, ওইদিকে তুমি তাহলে আরো কয়েক কিছু দেখাও। হ্যাঁ, এগুলো ঢেকে দেওয়া যাক, যেহেতু আসলে পাখির এখানে আক্রমণ। পাখি আসলে আর যেটা নেট দেওয়া নাই, যেটা কালার হচ্ছে সেটা আগে খেয়ে ফেলে দিচ্ছে নেট প্রথমে। দেওয়া নাই, যে কারণে নেট না দেওয়ার কারণে পাখিতে আক্রমণ করছে বেশ। আচ্ছা, আমরা এইদিকে আরো কিছু যা ইয়া আছে, হ্যাঁ, থোকা আমরা আছে, এই জায়গা এগুলো যদি দেখাই, এক এক করে কয়েকটা থোকা দেখাতে থাকি আমরা। আর দর্শকদের যেটা বলতে চাইবো যে ও যেটা বললো, মাশাআল্লাহ, কিন্তু এখানে তো পোকাই খাচ্ছে ওই যে এই যে ডাও লেগেছে, ডাও। ডাও পোকা লেগেছে, ডাও খেয়ে ফেলেছে। মানে মাশাআল্লাহ। যেখানে আমি রাখছি আসলে এত ভালো হবে তাহলে আমি তো চিন্তাই করিনি, তাই আমি তো কোনো ফলই কাটতাম না। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে যেখানে রাখছি এক জায়গায় 5টা 7টা করে থোকা রাখছি, কোনটা 4টা, এক জায়গায় থাক। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে নেট না থাকার কারণে পাখিতে আক্রমণ করবে, এই জন্য ব্যাগিং করার দরকার আছে। আবার এখন তো বৃষ্টিতে পচে যাওয়ারও চান্স থাকে ব্যাগিং ট্যাগিং না করলে নাকি। তবে এই আঙ্গুরটা একটা জিনিস দেখছে যে বৃষ্টি তো খুব বেশি একটা মারাত্মক ক্ষতি নেই, তবে আমার এর পাশাপাশি আরেকটা জাত আছে ডিকসন, ওটার খোসা একেবারেই পাতলা, কিন্তু ওইটা আবার দেখছি একদম পরিপক্ক হওয়ার শেষ মুহূর্তে ফলটা একটু ফেটে যাচ্ছে, মিষ্ট দেখা যাচ্ছে কিন্তু ফলটা ফেটে যাচ্ছে। আর আচ্ছা, এটা এই আমার কোনো যে একটা ফল ফাটেনি। এটা হচ্ছে আমাদের অফ সিজনের আঙ্গুর। তো দর্শকরা যারা আমাদের প্রতিবেদন দেখেন, প্রতিবেদন দেখার পরে অনেকে অনেক মন্তব্য করেন যে আমরা বাগান ঘুরি, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেটা আমরা প্রয়োগ করি কিনা কখনো। হ্যাঁ, তো সেই বিষয়টা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমার বন্ধুর আঙ্গুর বাগান অসম্ভব সুন্দর, কিন্তু আঙ্গুর এসছে হচ্ছে অফ সিজনে। আচ্ছা, আমরা ওখানে গিয়ে একটু দেখাই যে আসলে কতগুলো থোকা রাখলে রাখা যায়। তো হ্যাঁ, হ্যাঁ, এটা এই আসলে টাইপের একটু দেখাই। একটু দেখাই, যেহেতু ওইদিকে একটা পরিবেশটা ওরকম আছে। হুম, এই যে আমরা কিন্তু যাওয়ার পথে এখানেও দেখাইতেছি। এটা আবার কি? এটা এটা কি ওটা এখন? একলো। এইটা বাইকুনুর মনে হয়। না না, এটা একলো। হ্যাঁ, এটা একলো। এটা একলো। আচ্ছা, মানে আসলে একলো বাইকুনুর বুঝে ওঠা হ্যাঁ, মুশকিল। আসলে আমি কোনো পার্থক্য পাইনি হুম যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। হুম ও, এটাই যে কয়টা ফল ফেটে গেছে, এখানে পানি লাগছে। হুম। যদি দর্শক এটা খুলেই দেখায়, এত বড় থোকা হিসেবে আমি তো নিজেই তো বুঝতে পারিনি। এটা মনে হয় তো 500 গ্রাম হয়ে যাবে এই থোকাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় থোকা, কিন্তু এর মধ্যে আবার ছোট বড় মিক্সড আছে। হ্যাঁ, আমি তো কোনো কিছুই করিনি, হুম কারণ যারা এক সাইজ ফল রাখতে চায় হুম তারা ওই যে যখন ফলের সাইজ মোটর দানা হবে, হুম হুম। একটু সাইজ হবে, তখন ছোট বড় কিছু বোঝা যায়, তখন ওইগুলো পুডিং করে দিতে হয়, আচ্ছা ফেলে দিতে হয়। আচ্ছা। তাহলে আর এই ফলগুলো যে কি লাগছে, পিঁপড়ে আচ্ছা, যাই হোক, লাগছে। আমরা এখানে এবার তাহলে এইদিকে একটু দেখাই। হুম। তারপরে এই যে যদি আমরা এখানে একটু দেখাই যে রাখার চেষ্টা করলে কতগুলা রাখা যায়। তো আমি এইটুকের ভিতরে আমি গুনে দেখাই। হুম এক, এই যে আমার ফুল আছে, এই যে হুম। এখনো ফুল আসছে, এই যে আচ্ছা, ফুল। ফোর আসছে। হ্যাঁ, হ্যাঁ, ফুল। তাহলে 1 2 3 4 5, এটা ফুল। 6 7 8 9 10 11 12 13, 13টা থোকা। এইটুকুর ভিতরে 13টা থোকা আছে। আর একটা থোকা। আচ্ছা, একটু সাইডে গেলে আরো দুইটা হ্যাঁ, আছে আর এখানে কি। আরো এই আছে, যে আমি তো এইটুক হ্যাঁ, দেখালাম। শুধু এইটুকু, এটুকুর ভিতরে 13টা থোকা 13টা আছে। থোকা। তো চাইলে যদি এরকম ভাবে সবগুলো থোকা রাখা যেত এই সময়ে, তাহলে কিন্তু বেশ আমি এই যে ভালো ফলন আসতো। ম্যাক্সিমাম কেটে দিয়েছি হুম। এইভাবে করে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 2টা 3টা থোকা রাখছে, সব কেটে দিয়েছে এইভাবে। আচ্ছা, আর কোনো বিশেষ জাত আছে যেগুলোয় ফল আসছে এরকম কোনো বাইকুনুর আকলো ছাড়া? এটা ডিকসন। এটা ডিকসন? হ্যাঁ, এটা ডিকসন। আচ্ছা আচ্ছা, এটা ডিকসন, ডিকসনের ফল আসছে। হ্যাঁ হ্যাঁ, ডিকসনের পরিপক্ক ফলও আছে। হুম। তার মানে এই সময়ে হচ্ছে কি কি ফল আসছে তাহলে? ডিকসন, বাইকুনুর একলো, হ্যাঁ, এই তিনটায়। এই তিনটাতে ফল আসছে। মানে এই তিনটার গাছই আমার একটু পরিপক্ক বেশি। হুম। আর ডিকসন ফল বন্ধু তুমি একটা নিজে ছিঁড়ে খাও, এর কালার আসেনি এখনো, কিন্তু ফলে মিষ্টতা এসে গেছে। এই ডিকসন তো সে বাজারে এসে সবুজ আঙ্গুরের মতো দেখতে। না, এটা কালার হয়, কালার হয় এটা না? কালার হয়, কিন্তু এর খোসা এতটাই পাতলা যে পরিপক্ক হওয়ার আগে ফেটে যাচ্ছে। হুম, তাই তো, খোসা একেবারে পাতলা, একেবারে পাতলা, মিষ্টতা এসে গেছে। মিষ্টি। হুম হুম।
আসলে মূল উদ্দেশ্য আমার এই বাগানটা অনেকে চেনেই না, বা বাগান সম্পর্কে আমি কাউকে তেমন একটা বলি নাই। এই বাগানের ঠিকানা হচ্ছে এটা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা, রায়গ্রাম ইউনিয়ন, বনখিদ্দা গ্রাম। আচ্ছা আচ্ছা। তো আপনারা চাইলে সশরীরে বাগান ভিজিট করতে পারেন। আর এখন হচ্ছে যেহেতু এখনো নষ্ট হয়নি, আছে পাকা আঙ্গুর, তো চাইলে এসে খেয়ে যেতে পারেন, তাই না? দর্শকদের কি খাওয়া দাওয়া দিবা হ্যাঁ, না? অবশ্যই। আচ্ছা। 1 সপ্তাহ থাকবে হয়তোবা।